নমস্কার ফ্রেন্ডস, আমি সাথী এর সাথী কলকাতা বলাকে আপনাদের সবাইকে স্বাগতম। এর সাথী কলকাতা বলাকে আপনাদের জন্য স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি, গলদা চিংড়ির মালাইকারি। এটা আমি আজকে দেখাবো কি করে গলদা চিংড়ির মালাইকারি করতে হয়। দেখুন, মালাইকারি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের কিছু গলদা চিংড়ি। গলদা চিংড়িটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আমি এদিকে গলদা চিংড়িগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। এখানে আমি সরিষার তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো অল্প লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ফ্রাই করে নেবো অল্প করে। চিংড়ি মাছগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এখন এখানে আমি অল্প করে একটু তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিচ্ছি। ফোড়নে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, একটু তেজপাতা দিচ্ছি। এগুলো ভালো করে ফুটিয়ে নেব। এগুলো কিন্তু ফুটে গেছে, আমি এখন এখানে পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, আমি পেঁয়াজটাকে অ্যাড করছি। পেঁয়াজটাকে আমি ভালো করে তেলে একটু ফ্রাই করে নেব। এখানে কিন্তু আমি রসুন ইউজ করছি না, যেহেতু আমার নারকেলের দুধ পড়বে, তার জন্য নারকেলের দুধের টেস্টটা নষ্ট হয়ে যাবে রসুন দিলে, তার জন্য আমি এখানে রসুন ইউজ করবো না। এখন পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন, পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি আদা অ্যাড করছি, 1 চামচ জিরা মরিচ বাটা অ্যাড করছি, পরিমাণ মতন লবণ অ্যাড করছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এখন আমি মশলাটা কষানোর জন্য একটু জল অ্যাড করছি। জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি হলুদও দেইনি, কারণ হলুদ দিলে নারকেলের দুধের টেস্টটা নষ্ট হয়ে যাবে, তার জন্য। দেখুন, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে আমি একটু কষাবো। দেখেন, আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এটা কিন্তু আমি নারকেলটাকে কুড়িয়ে আমি বাড়ি থেকে তৈরি করে নিয়েছি ঘরোয়াভাবে, ওটা অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু নারকেলের কিনা দুধটাও ইউজ করতে পারেন। দিয়ে আমি এখন আবার একটু ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে। আরে গলদা চিংড়ির মালাইকারি খেতে যা টেস্টি হয় না, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, গলদা চিংড়ির মালাইকারিটা কিন্তু আমার হয়ে যাওয়ার মতো হয়েছে। আমি এখন এখানে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা কিন্তু এতে অ্যাড করতেই হবে। আমার গলদা চিংড়ির মালাইকারিটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগে আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি একটু ঘি। ঘিটা কিন্তু আপনারা অনেকে বাদ রাখতে পারেন, যারা পছন্দ না করেন। ঘি গরম মশলাটা দিয়ে আমি একটু নাড়িয়ে নামিয়ে নেবো এটা। দেখুন, আমার গলদা চিংড়ির মালাইকারিটা আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু হয়ে গেছে। দেখেন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু দারুণ মজার খেতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথী কলকাতা ব্লগ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।